আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। সোনাকানিয়া হাবড়া রুটের অটো উল্টে মৃত এক, জখম 3। বনগাঁর 92/92 এই রুটের সিটু ছেড়ে আইএনটিটিইউসিতে যোগদান 300 কর্মীর। বকেয়া টাকা পরিশোধের দাবিতে বারাসাত সাব ডিভিশনের ইলেকট্রিক অফিসে বিক্ষোভ ঠিকাকর্মীদের। বনগাঁয় পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহী, গুরুতর আহত 1। দম ফাটা হাসির গল্প নিয়ে রাজ চক্রবর্তীর বাংলা ছবি কাঠমান্ডুর মেলফেস্ট রিলিজ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে। সোনাকানিয়া হাবড়া রুটের একটি অটো উল্টে মৃত্যু হলো আন্না চৌধুরী নামে বছর 50-এর এক মহিলার। জখম হয়েছেন আরো 3 জন। সোমবার সকাল আনুমানিক 8টা নাগাদ সোনাকানিয়া হাবড়া রুটের একটি যাত্রীবোঝাই অটো ওভারলোডের জেরে উল্টে যায় জমিদার গেটের সামনে। ঘটনাস্থলে মৃত্যু হয় বুদরহাটের বছর 50-এর এক মহিলা আন্না চৌধুরীর। জখম হন আরো 3 জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করান। অটো চালানো এবং ওভারলোড এই দুটো কারণের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। কতজন যাত্রী ছিল অটোতে? যতজন অটোতে ছিল প্রায় 13-14 জনের মতো ছিল। প্রত্যেকেই কি আহত হয়েছে? না, প্রত্যেকে আহত হয়নি। 3-4 জনের মতো মাইনর আহত হয়েছে। তারা হসপিটালে কেউ আসেনি, কিন্তু এর মাথায় লেগেছে, করে না মাথা ইনজুরি হয়ে রক্তপাত হয়েছে, যার জন্য। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বনগাঁর 92/92 এ বাস রুটের প্রায় 300 জন সিটু কর্মী যোগদান করলেন আইএনটিটিইউসিতে। সোমবার বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর উপস্থিতিতে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় প্রায় 300 জন সিটু কর্মী আইএনটিটিইউসিতে যোগদান করলেন। মালিক পক্ষ শ্রমিকদের কোনো কথা না শুনলেও সিটি ইউনিয়নের পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হতো না। তার কারণেই আইএনটিটিইউসিতে যোগদান করা, জানান এই ইউনিয়নে যোগদান করা এক সদস্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সিআইটিও করতাম, আমাদের দাবি দাবা মালিকরা ঠিক আছে, আমরা ধরা আমাদের 400 টাকা ধরা দিত, তাতে আমাদের ছেলে মেয়ে যাওয়ার কথা বলতো না। পুজোর সময় আমরা মঙ্গলবার থাকতাম, ঠিক আছে, যার বিরুদ্ধে আমরা আইন করছি এখন। হ্যাঁ, যার জন্য সবাই প্রত্যেক গাড়ি হয়। শ্রমিকদের সব দাবি দাবা নিয়ে মালিক পক্ষের সাথে শীঘ্রই বৈঠক করা হবে বলে জানান বিশ্বজিৎ দাস। শ্রমিক আজকে আইনটিটিসি শ্রমিক সংগঠনে যোগদান করছে, যার নেতৃত্ব দিলেন আমাদের বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তারা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে এবং পশ্চিমবাংলার উন্নয়নের যে কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়নের তারা উদ্বুদ্ধ হয়ে আজকে যোগদান করলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর কাছে। সেই স্বরূপ আজকে আমরা এখানে আমার আজকের সদস্য গোপালদা এখানে উপস্থিত ছিলেন। একসঙ্গে আমরা তাদেরকে সাদরে আহ্বান করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রমিক সংগঠনে বিশেষ করে যে কাজ, যে কার্যকলাপ বা শ্রমিকদের স্বার্থে যেভাবে কাজ করছেন, তাদের পেনশন থেকে শুরু করে যে অ্যাক্সিডেন্ট বেনিফিট ইত্যাদি ইত্যাদি তারা আরও বেশি করে যাতে পান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা সর্বত্র ছড়িয়ে দিতে পারেন যে উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, তার ফলে আজকে তারা যোগদান করলেন। আমরা তাদের তরফ থেকে তাদের সাধুবাদ জানাচ্ছি। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বকেয়া টাকা পরিশোধের দাবিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির বারাসাত সাব ডিভিশনের সামনে সোমবার বিক্ষোভ দেখালো ঠিকাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা মিলছে না। বারবার বৈঠক হলেও কোনো সুরাহা না মেলাই এদিন থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন এই ঠিকাকর্মী ও শ্রমিকরা। আমরা এই বারাসাত ডিভিশনের আন্ডারে 30 জন ঠিকাদার আমরা কাজ করি, এবং আমাদের সাথে যারা কাজ করেন তারা কমপক্ষে 30 থেকে 40 জন এক এক ঠিকাদারের আন্ডারে কাজ করেন। তাদের ফ্যামিলি আমাদের সাথে যুক্ত, এবং এই আগামী গত যে 25/9 যে ঈদ উৎসব গেল, আমাদের কর্মীদের সেই ঈদের যে বোনাস, তাদের অগ্রিম, এগুলো তারা আমাদের কাছে ডিমান্ড করা সত্ত্বেও আমরা দিতে পারিনি। কেননা বিগত 1 বছর ধরে ডিপার্টমেন্ট আমাদেরকে পেমেন্ট খুব সামান্য পেমেন্ট দিয়ে আসছে, এবং তাদের প্রত্যেক মাসে টালবাহানা, এ মাসে পেমেন্ট আসেনি, এ মাসে ফান্ড আসেনি, এ মাসে ইআরপি বন্ধ। মানে একটা ইআরপি সিস্টেম চালু হয়েছে, সেই সিস্টেম 20 দিন বন্ধ মাসে। বহুবার বসেছি,
ওনাদেরকে আমাদের অভাব অভিযোগের কথা জানিয়েছি। হ্যাঁ, ওনাদের বারবার বলেছি যে আমরা কিন্তু এই ধরনের আমরা যে বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত, আমরা জানি এই পরিষেবাটা কি। আমরা কন্ট্রাক্টর, দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টর। আজকে আপনারা কি করলেন? আমরা করছি যে আমাদের বকেয়া যে পাওনা যেটা আছে সেই টাকা, সেই ন্যায্য পাওনা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তবে আমরা পরিষেবা সচল রাখবো। নতুবা এই যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পরিষেবা চালু করবো। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, বারাসাত। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কয়ার ফুটের ধূমসর কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূর্বী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, গুরুতর আহত হন আরও একজন। ঘটনাটি ঘটেছে বনগাঁর মেঠোপাড়ায়। বনগাঁ মেঠোপাড়া কালোপুরে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারলে গুরুতর জখম অবস্থায় রাস্তার উপরেই পড়েছিলেন দুই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা প্রায় ১.৫ ঘন্টা পর আহত অবস্থায় ওই দুইজনকে দেখতে পেলে তারাই তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় জগবন্ধু মণ্ডল নামে বছর ৪৫-এর এক ব্যক্তির। গুরুতর জখম হন রাজু সরকার নামে আরও একজন। গাড়ি চালিয়ে আসছি, তখন দেখি যে রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি নেমে দেখলাম যে ওই লোকটা পড়ে আছে। লোকজন প্রায় ৩00-৪০০ লোক, কোনো লোক ওনাকে ধরে না। তারপর আর একটা লোক খাটো করে নিয়ে আসছে, এসে আধা ঘন্টার উপরে পড়ে আছে, কেউ আসে না কাছে। তারপর খাটো করে একটা লোক এসে বলছে কি যে এই তোরা তোল, যাই হোক না কেন হসপিটালে নিয়ে যেতে হবে। তখন আমরা ৫-৭ জনে মিলে ওই ভ্যানে তুলে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। Sufficient stock. Sport Finance,
spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। এবার পুজোর দর্শকদের হাস্যের উপকার করতে রিলিজ হতে চলেছে রাজ চক্রবর্তীর বাংলা ছবি কাঠমান্ডু। সম্প্রতি তার মিউজিক রিলিজ হলো। অফিসে মিথ্যা কথা বলে 3 বন্ধুর বেড়াতে যাওয়া দম ফাটা হাসির গল্প অবলম্বনে বাংলা ছবি কাঠমান্ডুর মিউজিক রিলিজ হলো সম্প্রতি। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আবির, শাশ্বত, শ্রাবন্তী, মিমি, সোহম, রুদ্রনীল সহ অনেকেই। বাঙালির প্রিয় এই দুর্গোৎসবে ছুটি আড্ডার সাথে সিনেমা দেখতে যারা পছন্দ করেন তাদের জন্যই পুজোর সময় মুক্তি পাচ্ছে এই ছবি। তাহলে কি বল? গড়িয়ে যায় অফিস কাজ, ঘরের পাশাপাশি এই সময় একটু ভয়, মনের ভেতর কি সব এই হ্যাংওভারটা থেকে বেরো। হ্যাঁ, 24/7 আমাদের কাজের চাপ, একটু ছুটি চাই দম নেবো বলে। তার জন্য কি একটা অসুখ চাপালাম। বলছি যে কত টেম্পারেচারে হিসি বরফ হয় রে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেখ। আমি ভেবেছিলাম ছবিটার নাম কাঠমান্ডু, কিন্তু তারপর শুনলাম ছবিটার নাম কাঠমান্ডু, তো নামটাই খুব ফানি। আর আমার সাথে আমি বেশিরভাগ কাজ করছি আমার অপুদার সাথে, শাশ্বত চ্যাটার্জির সাথে, আর তার সাথে আবির দা, সোহম, রুদ্রদা, 3 জনের সাথে, আমার ছেলেদের সাথেই বেশি কাজ ছিল। আমার যতটা পোর্শন আছে পুরোটাই ফানি পোর্শন। ছবিটাও যেহেতু ফানি, কিন্তু আমার পোর্শনগুলো আরও বেশি ফানি। আর প্রথম একটা হাসির ছবি করছি, তো আর হাসাতে পারলে দর্শকদের খুব মজা হবে, ভালো লাগবে। আর আমি নিজের ফেশিয়াল এক্সপ্রেশনগুলো আমি কমেডি টাইপের করার চেষ্টা করেছি। আপনারা প্লিজ ছবিটা দেখবেন। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমার নামটা খুব ইন্টারেস্টিং। আমার নামটা ছবিতে মীনাক্ষী, আর সেখানে অপুদা আমাকে একটা নতুন নাম দিয়েছে। তো নামটাই খুব মজার একটা নাম, হাসির একটা নাম, তো আপনাদের খুব ভালো লাগবে। কাঠমান্ডুর স্ক্রিপ্ট লিখেছেন বিশিষ্ট সংবাদ পাঠক পদ্মনাভ। হ্যাঁ, মানে গল্পটা যখন প্রথম লিখলাম তখন নামটা আমি দিয়েছিলাম কাঠমান্ডু। তারপরে দেখা গেল যে গল্পটার মধ্যে যা যা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো ভীষণ রকমের একটা মজার এবং পরস্পরের সঙ্গে শত্রুতা থেকে একটা রোম্যান্স তৈরি হওয়ার জায়গা তৈরি হয়, এবং সবাই সবাইকে প্রায় মারতে উদ্যত হয় গোটা ছবিটা, যদিও এটা কমেডি। তো সেখান থেকে রাজ বলল যে নামটা তাহলে কাঠমান্ডুর সঙ্গে সিমিলারিটি রেখে আমরা যদি কাঠমান্ডু করি, তো সেই থেকেই নামটা চেঞ্জ হয়ে হ্যাঁ, মানে অলমোস্ট মুন্ডু কাটা এবং প্রায় খুন করে দেওয়ার গল্পের দিকে এগোয় গল্পটা, কিন্তু সেটা একদম একেবারেই একটা কমেডি মোড়কে, যেটা একটা ফুল ফ্লেজড এন্টারটেনমেন্ট। টিনেজ প্রেম থেকে বেরিয়ে অন্য ধারার এই ছবি দর্শকদের পুজোয় উপহার দিতে চলেছে রাজ। ভালো লাগে কম বেশি
গড়িয়ে যায় অফিস কাজ ঘরের পাশাপাশি এই সময় একটু ভয় মনের ভেতর কি সব হয়। এটা দেখলে বোঝা যাবে, কারণ হচ্ছে যে যেহেতু একটা তিনটে ছেলের মিথ্যে কথা বলে, বসকে মিথ্যে কথা বলে, যেহেতু ছুটি পায় না, মিথ্যে কথা বলে পালিয়ে গিয়ে ঘুরতে যাওয়ার একটা গল্প। তো সেই ক্ষেত্রে একটা মিথ্যে কথা বললে তো অনেক কিছু তার জন্য সাফার করে। তো সেই সব মিলিয়ে আমি এইটুকুনি বলতে পারি যে কীভাবে মুন্ডুপাত হচ্ছে সেটা নিয়েই এই সিনেমাটা, এবং তার জন্যই কাঠমান্ডু। এটা মজার ছবি, কমেডি ছবি, এটা ফুল অন কমেডি একটা সিনেমা, ঘোরার ছবি, এবং কি বলবো একটা একদমই মানে আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা আর কি। না, রাজ চক্রবর্তী মানে টিনেজ লাভ স্টোরিটা নয়, আমি নানা ধরনের সিনেমা করেছি, বাট কাঠমান্ডু আর এক ধরনের সিনেমা আর কি। আমি এদের প্রত্যেকের সঙ্গে শ্রম, রুদ্র, আবির, শ্রাবন্তী, মিমি, অপুদা সবার সঙ্গে আগে কাজ করেছি। এরা আমার বন্ধুর মতো। এদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স, আমি যখন এদের সঙ্গে কাজ করি তখন একদম বন্ধুর মতো হয়ে যাই, এবং মজা করতে করতে কাজ করেছি, তাই কাঠমান্ডু তৈরি হয়েছে আমার। কাঠমান্ডু শুটিং বেশিরভাগটাই আউটডোরে হয়, সবাই মিলে বেশ মজা করে কাটিয়েছেন, এমনটাই শোনা গেল শ্রাবন্তীর মুখে। অভিজ্ঞতা অনেকটাই আছে, অনেক কিছু শিখেছি। এখানে অনেকজন ক্যারেক্টার আছে, যে মানে যেমন আবির দা, সোহম, রুদ্রনীল দা, শাশ্বত দা, মিমি, আমি, সবাই আর কি। এটা একটা বড় টিমের ছবি, তো খুব ভালো লেগেছে। অনেক জায়গায় ঘুরতে পেরেছি আমরা, দার্জিলিং, লাচুং, প্লাস কাঠমান্ডুতে যেহেতু আমরা শুটিং করেছি কাঠমান্ডুর, ওখানে অনেক কিছু যেটা এখন আর আমি জানি না আর কবে দেখতে পাবো, বা আপনারা ভিউয়ার্সরা দেখতে পাবেন, আমাদের ছবির দ্বারা আপনারা দেখতে পাবেন, সেটা আমি আশা করছি। আর ভীষণ ভালো লেগেছে। নেপালে শুটিং করতে পেরেছি, তারপরেই আমরা চলে আসার পরেই ওখানে ওরকম একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, পুজোতে আনন্দ করার সময় এনজয় করার মানে একদম হয় না, প্যান্ডেলের সঙ্গে সঙ্গে প্যান্ডেল ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে আমরা ছবিও দেখি। তো অবশ্যই তোমরা সবাই কাঠমান্ডু দেখো। তোমাদের রাজ চক্রবর্তীর সাথে অভিনয় করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো বলে জানান আবির। প্রজেক্ট আই অলওয়েজ লাভ ওয়ার্কিং উইথ রাজ, কারণ রাজ ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড। রাজের একটা অদ্ভুত এনার্জি লেভেল আছে, আর সেটা ভীষণভাবে আমাদের মধ্যেও চলে আসে, এবং রাজ এই মুহূর্তের সবথেকে ইম্পর্টেন্ট একজন পরিচালক। আর ওর ছবি মানেই প্রচুর মজা, প্রচুর ফান, এবং সেই সঙ্গে সঙ্গে দর্শককে কানেক্ট করা। কাঠমান্ডু এরকমই একটা ছবি যেটা আমরা সকলে খুব সহজে রিলেট করতে পারবো, মন খুলে হাসতে পারবো, আনন্দ করতে পারবো। পুজোর সময় এরকম একটা ছবির খুব দরকার ছিল। কাঠমান্ডুর বেশিরভাগ অংশের শুটিং হয়েছে নেপালে। ভয়াবহ ভূমিকম্প হওয়ার কিছুদিন আগেই নেপালে শুটিং হওয়ায় সেখানকার নষ্ট হওয়া কিছু ঐতিহ্য দেখা যাবে এই ছবিতে বলে জানান রুদ্রনীল। মেইনস্ট্রিম কমার্শিয়াল ফিল্মের শুটিং হলো, এবং যে শুটিংটা প্রায় ভারতবর্ষেই হলো। মানে আমি নেপালটাকে খুব একটা ভারতবর্ষের বাইরের দেশ বলে ভাববো না আর কি। হয়তো রাজনৈতিক বা ম্যাপের জায়গা কি দুখানা আলাদা, ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে আলাদা, বাট ইটস নেপালটা আমাদের ঘরেরই একটা অংশ, পার্ট। এবং সেটার জন্য বিদেশে গিয়ে আমাদের নাচ শ্যুট করতে হয়নি, নাচ গান শ্যুট করতে হয়নি। তো এক্সপিরিয়েন্সের জায়গাটা ছিল বেড়াতে যেমন এই গল্প, তো ফলে গল্পটার জায়গায় হয়েছিল হচ্ছে যে আমাদের পাহাড়ি জায়গায় বেরিয়েছি। আর এই ছবির একটা বড় ইম্পর্টেন্ট পার্টের জায়গাটা হচ্ছে যে আর্থকোয়েক হয়ে যায় নেপালে, আর তার আগেই আমাদের এই ফিল্মটা শ্যুট হয়। তো ফলে এই ফিল্মে এমন কিছু বিউটি দেখতে পাবো যে নেপালটা আজকে আর নেই, হয়তো তৈরি হতে আরও সময় লাগবে। তো নাইস এক্সপিরিয়েন্স, নাইস লোকেশন, অ্যান্ড ভ্যারাইটি লোকেশন। পাহাড়, কলকাতার মধ্যে কিছু সিন ছিল, তারপর পুরো গল্পটাই চলে যাচ্ছে পাহাড়ে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, অনেক সময় মানে ঠান্ডায় বাকি কাঁপতে যাচ্ছিলো, ডায়লগ বলতে পারছিলাম না। আবার এরকম হয়েছে শ্বাসকষ্টে প্রায় মারাই যাচ্ছিলাম 0 পয়েন্টে, যখন অক্সিজেন ছিল না। বাট এন্ড অফ দ্য ডে যখন কোনো একটা কাজ করি যে কাজটা থেকে মানুষ এন্টারটেইন হবে, মানুষের ভালো লাগবে, তখন কিন্তু এই পরিশ্রম করার রেজাল্ট যেটা হয় সেটা কিন্তু ভালো হয়। আর সেই জন্যেই রাজীব পুরো টিম, আমাদের মিউজিক ডিরেক্টর অনুপম রায় মিউজিক, শিশু রায় ক্যামেরা, পদ্মনাভের স্ক্রিপ্ট, আমাদের সবার অভিনয়, অ্যান্ড ওভারঅল রাজ চক্রবর্তীর ডিরেক্টোরিয়াল টিম, সবাই প্রত্যেকে খুব ইন্টারেস্টিং কাজ করেছে, এবং সেটা অবশ্যই মানুষের ভালো লাগবে। একটা কথা বলতে পারি যে পুজোয় অনেক ফিল্ম আসে, কিন্তু পুজোর সময় মজা এনজয় করবার বন্ধুদের সঙ্গে প্রেমের ছবি যদি হয়ে থাকে একটাই, সেটা কাঠমান্ডু। কাঠমান্ডু নিয়ে বেশ এক্সাইটেড শাশ্বত এবং সোহমও। প্রত্যেকটা মুহূর্তে সেই অভিজ্ঞতা, মানে একদিন যখন গিয়ে ফার্স্ট আমরা শ্যুট করি, তারপরের দিন আবার মানে বিভিন্ন রকমভাবে আমরা সবাই খুব এনজয় করেছি। রাজদার সঙ্গে এটা 3 নম্বর ছবি। রাজদা একজন মানুষ, ডিরেক্টর হিসেবে তো আমরা প্রত্যেকেই জানি, তার প্রত্যেকটা এক্সাম্পল আমরা তার ছবি থেকে পেয়েছি, এবং মানুষ হিসেবে, দাদা, বন্ধু হিসেবে
মানে ওয়ান অফ দ্য বেস্ট আর কি পার্সন ইন আওয়ার ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে এনজয় করেছি, একসাথে ছিলাম, হই হুল্লোড়, বিশেষ করে আউটডোর, ইনডোরে তো থাকি এবং আউটডোরে গিয়ে সবাই মিলে একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড় করা, সেটা একটা এক্সপিরিয়েন্সই আলাদা। মানে মজার গল্প, মজার ইউনিট এবং সবাই বন্ধুবান্ধব এবং বেসিক্যালি মজার ছবি, হাসির ছবি, কাজেই ভীষণ ভালো কেটেছে এবং কতদিন বাইরে আউটডোরে ঠান্ডায় ভালোই ছিলাম। দুর্গাপুজোর আনন্দ আরো একটু বাড়াতে হলে দেখতেই হবে কাঠমান্ডু বলে দর্শকদের জানালেন পরিচালক রাজ চক্রবর্তী। এই পুজোতে কাঠমান্ডু দেখো এবং অবভিয়াসলি কাঠমান্ডুর গান শোনো। আমি বলতে পারি যে কাঠমান্ডু পুজোর জন্য দ্য বেস্ট ছবি। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। মেয়েটা যে বলে গেল একটা এমএমএস আছে, রাসলীলা কোনটা আমরা দুজন করব। ডান। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।